রব কি? এই যে ভালো করে শুনেন, রবের ব্যাখ্যা অনেকভাবে দেয়, সংক্ষেপে বলি, দেখেন একটু মনোযোগ দেন। রব হলো যার যখন যেখানে, বলেন, যার যখন যেখানে যা প্রয়োজন, যেটুকু প্রয়োজন, ভালো করে খেয়াল করেন, যার যখন যেখানে যা প্রয়োজন, যেটুকু প্রয়োজন, তাকে তখন সেখানে ওইটুকু যিনি দেন তার নাম হলো রব। সুবহানাল্লাহ পড়বেন না? বলে সেটা কিভাবে? সন্তান যখন মায়ের গর্ভে আসে, চিকিৎসা বিজ্ঞান বলে 4 মাসের সময় এই সন্তানের শরীরে প্রাণ আসে। প্রাণ 4 মাসের সময় যখন প্রাণ আসে, এরপর থেকে 10 মাস পর্যন্ত পৃথিবীর কোনো খাবার সে গ্রহণ করতে পারে না, পৃথিবীর কোনো আলো বাতাস সে চোখে দেখে না। ওই জায়গায় তাকে সেখানে রিজিক দেন একজনে, বলেন তিনি কে? তাও কেমন রিজিক দেন? সে তো মুখ দিয়ে খাইতে পারে না, এমন ভাবে সংযোগ করে দিয়েছেন পেটের মধ্যে নাভির সাথে নাভির, এই নাভি দিয়ে আল্লাহ এমন রিজিক দেন যেটা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখনও সে পৃথিবীর কোনো খাবার গ্রহণ করতে পারে না। আহারে, সে তো এই কথা জানারও কথা না যে আমাকে আমার মায়ের স্তনে মুখ দিয়ে চুষতে হবে, সেখান থেকে দুধ আসবে, আমি সেটা খাবো। এই মুহূর্তে তার এই জ্ঞান দরকার, তাকে বলেন এই জ্ঞান দেয় কে? সুবহানাল্লাহ। একটা গাছ আপনি যখন রোপণ করেন, গাছ এত চোখ নাই, আমরা দেখি নাই, আল্লাহ, কিন্তু আল্লাহ কেমন রব দেখেন, এই সব পরিচালনা করে কে? আল্লাহ। যখন একটা গাছ রোপেন, এই গাছটা দেখবেন যেই দিকে আলো আসে ওই দিকে যায়, ঠিক না? দেখবেন একদিকে খালি, আরেক দিকে ঝোপ আছে। তরু তরকারি গাছ যখন আমরা রোপণ করি, এই সময় এটা দেখা যায়, খালি এদিকে আপনি ছোপ দিয়েছেন, অথবা এদিকে অন্য গাছ আছে, বা এদিকে চাল আছে, আপনার মানে কিছু একটা আছে, দেখবেন এই গাছের মাথাটা উঠে যেই দিকে গেলে সে ছোপ পাবে ওই দিকে যায়। সুবহানাল্লাহ। এই গাছকে এই জ্ঞান কে দিয়েছে বলেন? আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি রব, তিনি রিজিক দেন, তিনি এভাবে সব কিছু পরিচালনা করেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে উঠলেন, দেখেন একটা বড় পাথর। আল্লাহ বলে, মুসা এই পাথরের উপরে আঘাত করো। মুসা পাথরে আঘাত করলেন, দেখেন সেখান থেকে আরেকটা পাথর বের হলো। একটা পাথরকে আঘাত করলেন, পাথর 2 ভাগ হলো, ভিতর থেকে আরেকটা কি হলো? পাথর বের হলো। বলে, মুসা এটাকেও আঘাত করো। এটাকেও আঘাত করলেন, 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ভিতর থেকে আবার আরেকটা পাথর বের হলো। বলে, মুসা এটাকে আঘাত করো। এবার এটাকে আঘাত করার পরে ভিতরে দেখে ছোট্ট একটা কালো পোকা। মুসা আশ্চর্য হয়ে গেল, হাই হাই, পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পোকা। এই পোকা এখানে থাকে কিভাবে, খায় কিভাবে? বলে, মুসা ওটার কাছে একটু কাঠ নিয়ে লাগিয়ে দেখো সেটা কি বলে। মুসা আলাইহিস সালাম যখন ওই পোকার কাছে কান নিলেন, মুসা আগে যতটুকু আশ্চর্যান্বিত হয়েছেন, এবার তার থেকে বেশি আশ্চর্যান্বিত হলেন। মুসা দেখে এই পোকা বলে, আমি প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি ওই রবের, যিনি এখানেও আমার ডাক শুনেন, আমার জিকির শুনেন, এবং এখানেও যিনি আমাকে রিজিক দেন। আল্লাহু আকবার। ইনি হলো রব, ইনি হলো রব। সংক্ষেপে বলছি, যার যখন যেখানে যেটুকু প্রয়োজন, যা প্রয়োজন, তাকে সেখানে ওইটুকু দেন যিনি, তিনি হলেন রব।